বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না। আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি। বাম্মার ভুল শুনলে চমকে যাবেন। বলবো বাম্মার ভুল দুটো বলবো? আচ্ছা দুটোই বলবো, বাম্মার ভুল বলবো, ছেলের ভুল বলবো, অসুবিধা হবে বাপ? চলে একটু বলে দিচ্ছি। তা আগে কোনটা বলবো? আগে বাম্মার ভুলটা বলি। সারাদিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল, ছেলেদের মেয়েদের ভুল, আজকে বৌমার ভুল। আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলবো। প্রথমে বাম্মার তুলি, তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, টেনশন নেবেন না। এই বাবা ইউটিউবওয়ালারা, এইসব পুরাতন ছেলে, সব আমার ভালো ছেলে, ইউটিউবওয়ালার ভালো, এরাই কেটে কেটে তোলে না। অনেক সময় কি করে দেখবেন, এই প্রথম পার্টটা বলে না, আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে ব্যাস ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে, তারা ওই কাফের উল্টো পাল্টা বললো, কোন প্রসঙ্গে বললো, কি কারণে বললো, কোন দিক থেকে বলেছে, কি ব্যাপারে বলেছে, সেটা সে বুঝলো না। মূর্খ তো না বুঝে একদম বাজে বাজে কথা এক ধারতে বলতে শুরু করে দিল। কিছু বুঝতে পারলেন বাবা? আর এগুলো করে ইউটিউবওয়ালারা বেশি। ওরা কাটিং করে ভিউ পাওয়ার লোভে, আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে। ইউটিউব খুললে দেখবেন এইসব করে। কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না, এই ছেলেগুলো এরম কাজ করে না। এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে, আমি এদের বলে দিয়েছি, বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি, নইলে ছাড়তে হবে না। ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে। আমি তাও বলে দিয়েছি, হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি, ওটা ছাড়বি না। হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার আজ স্কুলে পরীক্ষা ছিল, আমি সেন্টারে গার্ডে ছিলাম। একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল, ম্যাথ অঙ্ক। তো একটা মানে ত্রিকোণমিতি করছে, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান করছে। ছেলেটা ভুল করছে, আমি দেখতে পাচ্ছি। আমি ওকে ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভালো ছেলে, বললাম জিজ্ঞেস করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে? মুখের দিকে চেয়ে ও ভেবেছে দাড়িওয়ালা লোক, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রির মান এই লোকটা কি জানে? বুঝতে পারছেন? স্বাভাবিক মুখের দিকে চেয়ে ছেলেটা। আমি এঁকেছি, আমি সব টুকটাক পারি রে বাপ। আমি তো পশ্চিমবাংলায়, আমি তো বোর্ডে স্থান করা ছেলে, সকলেই জানে। আপনারা সকলেই জানেন। অনেকে আমার বন্ধুরা, আমার ক্লাসমেট যারা, তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম। তো আল্লাহ শুকর, আপনাদের দোয়া, অহংকার নয়। তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে। বললাম করছি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো? ও বলছে না স্যার, আমি অঙ্কটা পারফেক্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এই জন্য বলি শোনেন, নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন, ঠিক না বেটি? আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো। এই জন্যে শিক্ষকের প্রয়োজন হয়। কেন? কোনো মানুষ যদি ভুল বলে ফেলে, কোনো বক্তা যদি ভুল বলে ফেলে, তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি? শুনে নিন, আজ বলে যাচ্ছি, বলবো, শুনে নিন এগুলো। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী অজু করছেন। কি করছেন? অজু করছেন। তার অজুটা ভুল হচ্ছে, পানি ছিটি যাচ্ছে গায়ে, ভুল হচ্ছে। কি নবী দেখো, কি নবীর আদর্শ দেখো। নবীজি ওর অজুটা হয়ে গেল, হয়ে যাবার পর নবীজি ওকে বলল, ওই ব্যক্তিকে, শোনো জি, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো, আমি অজু করছি, হচ্ছে কি দেখো তো। নবীজি অজু করলেন, সাহাবীটা দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। এই নবী তো বলতে পারতো, এই বেয়াদব, এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, এই বেয়াদব, তোর এই ভুল হচ্ছে। বলেছে নবী, তুমি তো নবীর উম্মতের মধ্যেই পড়ো না। যদি তোমার ভুল সংশোধন করা হয়, তুমি লোকের মান পাওয়ার জন্য, লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো, আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ভাবতে পারবে না।
খবরদার নয় বাপ। কারোর ভুল যদি সংশোধন করাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন, আদর্শ আল্লাহর কোরআনের দলিল, রাসূলুল্লাহর হাদিস, তাকে ডেকে সুন্দর করে বলো, দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে, ঈমানটা তার মজবুত হবে, ঠিক না বেটি? আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও, নিজেকে বড় বলে মনে করে, সে তার পাল্টাও তোমাকেও আদা রসুন বাটার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে, ঠিক না বেটি? এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান, আমার কথা যদি ভুল পান, আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিগু বাইনা আখওয়াইকুম। সব আয়াতের তাফসীর তো পড়েনি। চলো, বন্ধুত্ব করবে 4 শ্রেণীর লোকের সঙ্গে, মনে পড়ছে না? ভুলে গেছে? 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন, 2 নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করুন, 3 নাম্বার হলো কি? সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন, 4 নাম্বার হলো নেক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর কিছু কিছু খোঁচো মুসল্লি আছে, খোঁচো মুসল্লি বোঝেন? আমরা খোঁচো বলি, মানে একটু বদমাইশ টাইপের, আপনারা কি ভাষা বলেন? যাই হোক, খোঁচো টাইপ, খিটখিট টাইপের মুসল্লি। এই ঈদের দিন, এই ঈদে নয় বাপ, এই বগরা ঈদের দিনে না আমার আম্মা জান ইন্তেকাল করে। এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার আম্মা জান ইন্তেকাল করে। এর আগের বগরা ঈদে হঠাৎ দেখি বগরা ঈদের দিন ওই 10:30 নাগাদ একটা ফোন এলো। কে ফোন করেছে চিনতে পেরেছি, নাম্বারটা সেভ করা আছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আমার বলছে ভাইজান দুটো মশলা জিজ্ঞাসা করব, খুব দরকার। আমি ভেবেছি কুরবানির দিনে মশলা জরুরি, মানে কি হয় গরুর গোশত নিয়ে ঝামেলা, আর নইলে অন্য কোনো কিছু মশলা হবে, কুরবানির মশলা হবে। কি বলছে জানেন ভাইজান? 1 নাম্বার মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কত বড় হারাম করছে বলতে পেরেছেন? কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে, ওর 1 নাম্বার মশলা। 2 নাম্বার মশলাটা কি আমি শুনি। তারপর বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গুনাহ হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গুনাহ হবে? বুঝতে পারছেন কি জিনিস? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, এগুলো থেকে সাবধান হন।